হরর স্টোরি বেঙ্গলির এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, একটা অভিশপ্ত জমিদার বাড়ি আর তার পরতে পরতে লুকিয়ে থাকা হাড় হিম করা ইতিহাস। আজ আমরা ঠিক সেটাই এক্সপ্লোর করব। তবে হ্যাঁ, এই অন্ধকারে পা রাখার আগে চ্যানেলটিকে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আসুন, যেন এক কাল্পনিক আগুনের চারপাশে গোল হয়ে বসেছি আমরা, আর শুনছি শালবন গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা। বাবা, রাত হলে ওই বাড়ির দিকে একদম যাস না। অনেকেই গেছে, কিন্তু সবাই ঠিকঠাক ফিরে আসেনি। জানেন, গ্রামের বৃদ্ধ হরিধনদাতু ঠিক এই ভাষাতেই সবাইকে সতর্ক করতেন। এটা কিন্তু কোনো সাধারণ ভূতের গল্প বা ফাঁকা আওয়াজ ছিল না। এই সতর্কবার্তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। গ্রামের মানুষ আজও শীতের রাতে আগুন পোহাতে পোহাতে গলা নামিয়ে ফিসফিস করে এই কথাগুলোই আলোচনা করে। আমাদের এই অভিশপ্ত শালবন গ্রামটা ঠিক কেমন সেটা একটু আন্দাজ করা যাক। দিনের বেলায় এই শালবনের শান্ত নির্জন পথগুলো দেখলে কিচ্ছু বোঝা যায় না। অদ্ভুত এক নিস্তব্ধতা থাকলেও চারপাশটা বেশ শান্তই মনে হয়। কিন্তু যেই না অন্ধকার নামে, ব্যাস, এই পথ দিয়ে কেউ একা চলতে সাহস পায় না। কারণ সবাই জানে, রাতের ওই ঘন ছায়ার মাঝেই ঘুরে বেড়ায় সেই ভয়ঙ্কর সত্তা, যাকে গ্রামের লোকরা শাকচুন্নি বলে ডাকে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু হল আমাদের ওই পুরনো জমিদার বাড়ি, আর সেই বাড়ির এক সাপগ্রস্ত বধূ। ওই ভাঙাচোরা কালো হয়ে যাওয়া জমিদার বাড়ির আড়ালেই লুকিয়ে আছে নীলিমার মর্মান্তিক ইতিহাস। একসময়ের অসম্ভব রূপসী বধূ, অথচ বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই তার রহস্যজনক মৃত্যু হয়। কেউ কেউ বলে ওটা ছিল আত্মহত্যা, আবার অনেকেই ফিসফিস করে বলে খুন। আর জানেন তো, তার এই অকাল মৃত্যুর পর থেকে শুরু হয় আসল খেলা। রাতের বেলা ওই পোড়ো বাড়ির ছাদে লাল শাড়ি পরা এক মহিলাকে প্রায়ই দেখা যায়। হাতে তার শাখা পলা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? তার পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। এখন এই সব গল্প শুনে শহরের ছেলে অর্ণবের তো চরম অবিশ্বাস। সে তো হেসেই উড়িয়ে দিল, বলল, আরে এগুলো সব গ্রামের মানুষের মন গড়া গল্প, ভূত টুত বলে আদতে কিচ্ছু হয় না। অর্ণবের এই অহংকার আর শহরের উপহাসই যে তাকে কত বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছিল সে টেরই পায়নি। সে বুঝতেই পারেনি যে তার এই অতিরিক্ত আত্মবিশ্বাস দিয়ে সে আসলে এক অজানা ভয়ঙ্কর সত্তাকেই চ্যালেঞ্জ করে বসেছিল। আর সেই চ্যালেঞ্জেরই ফলশ্রুতি ছিল এক মাঝরাতের ভয়ঙ্কর অভিযান। সেদিনের রাতটা ছিল অমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার। রাত তখন প্রায় 12টা। হাতে শুধু একটা টিমটিমে টর্চ নিয়ে সে একা বেরিয়ে পড়ল সত্যিটা দেখার জন্য। চারদিক একদম নিস্তব্ধ, শুধু অনেক দূর থেকে কুকুরের একটানা ডাক ভেসে আসছে, আর বাঁশ পাতায় বৃষ্টির সেই অদ্ভুত ঝিরঝিরে শব্দ। ঠিক সেই পরিবেশে জমিদার বাড়ির সামনে পৌঁছাতেই হঠাৎ দমকা হাওয়ায় ভাঙা দরজাটা ক্যাচ ক্যাচ করে কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ তাকে হাতছানি দিয়ে ডাকছে। ঘুটঘুটে অন্ধকার আর মাকড়সার জালে ভর্তি স্যাঁতস্যাঁতে ওই বাড়ির ভেতরে যেই না সে পা রেখেছে, ঠিক তখনই কানে এলো একটা খুব চেনা অথচ অদ্ভুত শব্দ। ঝন ঝন ঝন, ঠিক যেন ওপরতলা থেকে ভেসে আসা ভারী কোনো নুপুরের শব্দ। এই একটা শব্দই মুহূর্তে বুকের ভেতর এক অজালা ভয় আর চরম মানসিক চাপ তৈরি করে দিল। এরপরই এলো সেই মুহূর্ত যখন অর্ণব একেবারে মুখোমুখি হল সেই শাকচুন্নির। বুক ধুকোপুকুক করছে, তবু অর্ণব উঠে গেল দোতলার সেই অন্ধকার করিডোরে। লম্বা বারান্দার শেষ প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে, লাল শাড়ি, এলোমেলো খোলা চুল। হঠাৎ বাইরে একটা বিদ্যুতের ঝলকানি, আর সেই আলোতে অর্ণব দেখল তার ফ্যাকাশে সাদা মুখ আর গভীর, একদম কুচকুচে কালো দুটো চোখ, আর তার ঠোঁটে লেগে আছে এক অদ্ভুত বিকৃত হাসি, যা দেখলে রীতিমতো রক্তজল হয়ে যায়। হঠাৎ একটা আওয়াজ এলো, এত রাতে এখানে কেন এসেছিস? গলাটা না ঠিক মানুষের মতো নয়, মনে হচ্ছিল যেন একসাথে অনেকগুলো কণ্ঠস্বর ফিসফিস করে উঠছে। ভয়ে অর্ণবের হাত থেকে টর্চটা ছিটকে মাটিতে পড়ে গেল, আর সেই মাটিতে পড়া আলোর ফোকাসেই ধরা পড়ল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা। সেই মহিলার পা দুটো গোড়ালি থেকে সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। ভয় ছিটকে পিছিয়ে যাওয়ার সময় ধুলোয় মাখা মেঝেতে পড়ে থাকা একটা পুরনো ফ্রেমে বাঁধানো ছবিতে হঠাৎ অর্ণবের চোখ আটকে যায়। এই ছবিটাতে যে যুবতী দাঁড়িয়ে আছে, অবিশ্বাস্য হলেও সত্যি, সে হুবহু এই সামনে দাঁড়ানো ভয়ঙ্কর সত্তাটির মতোই দেখতে। সেই মুহূর্তেই জলের মতো পরিষ্কার হয়ে গেল যে সামনে দাঁড়িয়ে থাকা এই মূর্তিটা আর কেউ নয়, স্বয়ং জমিদার বাড়ির সেই হারিয়ে যাওয়া হতভাগ্য বধূ নীলিমা। আমাকে এই বাড়িতেই মেরে পুঁতে রেখেছিল ওরা। সত্তাটি ঠিক এইভাবেই তার মৃত্যুর নির্মম সত্যিটা প্রকাশ করল।
শুধু তাই নয়, সে এও জানিয়ে দিল যে যারা এই বাড়ির আসল সত্যিটা জানতে আসে তারা আর কোনোদিনও জ্যান্ত ফিরে যায় না। কথাগুলো শেষ হতে না হতেই হঠাৎ কোথা থেকে কনকনে ঠান্ডা এক ঝোড়ো বাতাস ধেয়ে এলো, আর করিডোরের সবকটা দরজা সশব্দে ধপধপ করে বন্ধ হয়ে গেল। অর্ণব প্রাণ ভয়ে সিঁড়ির দিকে ছুটল, কিন্তু সেখানে সিঁড়ির বদলে দেখতে পেল শুধু এক অন্ধকার গহ্বর। এদিকে সেই সত্তা একটা বিকট হাড়হিম করা চিৎকার করে শূন্যে ভেসে সোজা তার দিকে ঝাঁপিয়ে পড়ল। উপায় না দেখে শেষ মুহূর্তে করিডোরের এক কোণের ভাঙা দরজা ভেঙে অর্ণব সোজা দোতলা থেকে বাইরের অন্ধকারে লাফ দিল। কিন্তু গল্পটা কি ওখানেই শেষ? না, এরপর এলো দেয়ালের সেই নতুন ছবি। পরদিন সকালে তো জ্ঞানহীন অবস্থায় বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হলো অর্ণবকে। কিন্তু মানুষটা যেন কেমন পাল্টে গেল। পরের কয়েকটা দিন সে একদম ফ্যাকাশে চুপচাপ হয়ে বসে থাকত, আর সারাক্ষণ একটা ঘোরের মধ্যে আতঙ্কে কাঁপত। আর শেষ রাতে অনেকেই নাকি তাকে দেখেছিল ওই ধ্বংসস্তূপের সামনে একেবারে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে। আর চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল সেই লাল শাড়ি পরা মহিলাটা। ব্যাস, তারপর থেকে অর্ণব চিরতরে নিখোঁজ। তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজ যদি কেউ ওই জমিদার বাড়ির দোতলায় যায়, দেখবে দেয়ালে একটা নতুন ছবি টাঙানো। ছবিতে অর্ণব দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনে ফ্যাকাশে মুখে এক অদ্ভুত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সেই শাকচুন্নি। ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওই অভিশপ্ত দেয়ালে এর পরের ছবিটা কার হবে? আমাদের শালবন গ্রামের এই ভয়ঙ্কর ইতিহাস আজ এখানেই শেষ করছি। এমন আরও হাড়হিম করা রহস্যের বিশ্লেষণ পেতে হরর স্টোরি বেঙ্গলির সাথেই থাকুন।